খালেদা জিয়া নীতির পথে আপোষ করেন নাই। দেশপ্রেমের পরীক্ষায় তিনি 100 থেকে 99 পান নাই, 100 থেকে 100 পেয়েছেন বেগম খালেদা জিয়া। এই যে তার দেশপ্রেমের জন্য, দেশের জনগণের জন্য ইচ্ছা করলে তিনি অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, কিন্তু নীতির প্রশ্নে, দেশের পথে, গণতন্ত্রের পথে, এই দেশে এখানে শাসন, বিচার, স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, ভোটাধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা হোক, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য তিনি লড়াই করেছেন। তিনি ব্যক্তিগত ভোগ বিলাস আরামায়েশকে তিনি তুচ্ছ মনে করেছেন, এই জন্য তিনি দেশের জন্য এই অবদান রেখেছেন। পরবর্তীতে কিভাবে হয়েছিল, বেগম খালেদা জিয়া নীতির পথে আপোষ করেন নাই। তার বিরুদ্ধে বিনা কারণে, বিনা অপরাধে কেন তিনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, নির্বাচনের কথা বলেন, তার জন্য তার 36টি মামলা দেওয়া হয়েছে। 36টি মামলা দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, ক্যাঙ্গারু আদালতে আমরা দেখেছেন, ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দেওয়া হয়েছে। একটি আমরা জানেন যে ব্রিটিশ আমলের যে জাদুঘর ছিল, কেন্দ্রীয় কারাগার যেটা ছিল, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা দেখেছেন নাজিমুদ্দিন রোডের সেই কেন্দ্র পরিত্যক্ত, জরাজীর্ণ, একটি জরাজীর্ণ পরিত্যক্ত, যেটা মানে পোকামাকড় বিচ্ছু থাকে, সেখানে তাকে রাখা হয়েছে এবং সে প্লাস্টার খসে পড়ছে সেখানে সেই জায়গায় অস্বাস্থ্যকর একটি পরিবেশে, সেখানে একটি সুস্থ মানুষ থাকা পক্ষে সম্ভব নয়। সেখানে তাকে 6টি বছর তাকে বিনা কারণে, বিনা অপরাধে সেখানে তাকে নির্যাতন করেছে, মানসিক শারীরিক শ্লোকদানি করা হয়েছে এবং তাকে উচ্চ চিকিৎসার জন্য, তার উন্নত চিকিৎসার জন্য বারবার তার পরিবারের পক্ষ থেকে একাধিকবার আবেদন নিবেদন করার পরেও তারা দেখেছি এই সরকারের পক্ষ থেকে ঠুনকো ও আইনি মানে ব্যাখ্যা দিয়ে তাকে বিদেশে পাঠাননি। তবে না পাঠিয়ে তাকে চেয়েছিল যে তিনি যেন মানে মৃত্যুবরণ করেন, এটি তারা চেয়েছিল শেখ হাসিনা। কিন্তু তিনি সেখানে দেখেছেন যে কিভাবে এই 9-16 বছর যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে কি ভূমিকা উনি রেখেছেন, তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান শুধু তাকে নির্বাসন দিয়েছিল, সেখানে থেকে তিনি কিন্তু বাংলাদেশে জনগণকে সংগঠিত করেছেন।